চরখাতে খাদি সুতোর শক্তি বৃদ্ধির জন্য গবেষণামূলক পরীক্ষা শুরু হয়েছে মসলিন তীর্থ, মালদায়। আয়োজনে জেলা কার্যালয়, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। অর্থনৈতিক সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আমি বকুল মান্না, মালদার ডিস্ট্রিক্ট খাদি বোর্ডের অফিসে মসলিন সুতোর প্রোডাকশন এবং গুণগত মান এবং শক্তি বৃদ্ধির জন্য দল থেকে ট্রেনিংয়ে এসেছি। 14ই জানুয়ারি হইতে ট্রেনিং শুরু হয়েছে। এইটা ছিল 18 গিয়ার, আমি লাগিয়েছি 16 গিয়ার। এটা খুলে নিয়ে এলাম, চরখাতে ফিটিং করা ছিল 18 থেকে আমি 16 গিয়ারটা লাগালাম। এটা টাচই করবে না তো। একটা ক্লিপ পড়লে 5টা ক্লিপ দিয়ে একটা কাউন্টিং রডে কত ধরে 200 তার, তাহলে 1000 মিটারে মানে একটা আমাদের এই লাটের ব্যাসটা কত 1 মিটার। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে 1000 হলে 1000 মিটার হচ্ছে। 1000 মিটার হলে একটা লাচি, আর লাচি দিয়ে ওজন করলে নম্বর বেরোবে। এইটা হচ্ছে 8 টেকোর আয়রন মসলিন হাই স্পিড চরখা। আর এটা হচ্ছে এইটাকে কি বলে, এখানে খুলতে হবে, এটাকে হেড, বুঝলে, মুড়িয়া। এটা কি হচ্ছে, এটা হ্যান্ডেল, এটা মুঠি। এগুলা কি, এগুলো ধরো ঘোরা খোলা, আয়রন গুটকা। এটা হ্যাঁ খুলো একটু, আর আয়রন গুটকা। হ্যাঁ, না তো এইটা হচ্ছে অ্যাপ্রন। হ্যাঁ, এটা হচ্ছে লোহার গুটকা সেট, একসঙ্গে আছে দুটো হলে সেট, কবজা। তারপরে এটা হচ্ছে সামনে ধারিদার। হ্যাঁ, সামনে ধারিদার। এইটার ধারিদারের মাথায় কি আছে, 24 গিয়ার। এটা গিয়ার হচ্ছে 24টা। হ্যাঁ, আর দু সাইডে কি আছে, বল বিয়ারিং দেওয়া আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সামনে ধারিদার হইলো, তাই তো। এটা হচ্ছে মিডিল ধারিদার, মাঝের ধারিদার। তার সঙ্গে কি থাকে, অ্যাপ্রন, কালো অ্যাপ্রন আছে। হ্যাঁ, অ্যাপ্রন। আর এর মাথায় বাঁ সাইডে কি আছে, 12 গিয়ার আছে। হ্যাঁ, এটা আছে কত আছে, 56 গিয়ার। হ্যাঁ, 56 গিয়ার। আর দু সাইডে বল বিয়ারিং আছে, বল বিয়ারিং সাইডে। তারপরে আছে, এটা হচ্ছে 12 গিয়ার, আর এটা হচ্ছে 56 গিয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে পিছনে ধারিদার, এটা পিছনে ধারিদার। এটা হচ্ছে প্লাস্টিক বুশ দেওয়া আছে, এটা পিছনে একটা মাত্র প্লাস্টিক বুশ। আর এটা হচ্ছে 28 গিয়ার। হ্যাঁ, 28 গিয়ার, দু সাইডে প্লাস্টিক বুশ। এটা হচ্ছে, হ্যাঁ 24। সামনেটা কি হয়, 26 নাকি, ওটাও 24 না, পিছনের ওই সামনেটা কত আছে, দুটাই 24 দিচ্ছে। ও আচ্ছা, তাহলে ওইটাই আছে। আর এইটা হচ্ছে ফলস গিয়ার 21। এটাকে
গিয়ারকে টাচ করার জন্য এটাকে বলে ফলস গিয়ার বলে, বুঝলেন? এটা 21 গিয়ার দেওয়া আছে, 21 গিয়ার। এর সঙ্গে এটা 12 ছিল, 12টা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে না 56, এটা 56, এই না 56 আছে, 56, 56 আর এটা 64, বুঝলে? আর এটা এটা হচ্ছে এই গিয়ারটা হচ্ছে 76, এটা 76, এটাও 76, আর এটা 64, সঙ্গে কত আছে 20 গিয়ার, জয়েন্ট গিয়ার হচ্ছে 20। আর এইটা আছে স্পিড হুইলের পিছনে দেওয়া আছে কত 18। এই গিয়ারটাকে চেঞ্জ করা হচ্ছে, এই গিয়ারটাকে দিলে পাকটা বেশি করা যেমন সুতোর শক্তি বের করার জন্য, বৃদ্ধি করার জন্য এইটা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না 18টা, হ্যাঁ স্পিড হুইলের যেটা মাথায় এই ধারে দেওয়া আছে ওইটাকে গিয়ারটাকে চেঞ্জ করে দেয়, একটু পাকটা বেশি করতে গেলে হবে, আর গিয়ারটা পাকটা কম করতে গেলে বাড়াতে হবে। বড় গিয়ার দিলে পাক কমে, ঘুরবে কম, পাক কম হবে, আর পাক বেশি করতে গেলে এইটাকে করতে হচ্ছে। আর এটা হচ্ছে কি পান চাকা, এটা পান চাকা, দু সাইডে থাকে, পানটা একই থাকবে, একই সঙ্গে উঠা নামা করবে, বুঝলে? আর এটা হচ্ছে পানকে উঠা, মানে রিংটা, রিং পট্টি, এগুলো তো জানো রিং, এটা রিং একসঙ্গে আছে। রিং পট্টিটাকে উঠা নামা করার জন্য কি বলে, এইটা হাতা আছে, এটা হাতা আছে, হাতা আছে। এটা হচ্ছে ল্যাপেট, এটা মেন হ্যান্ডেল, হ্যান্ডেলের মাথায় এটা হচ্ছে 76 আছে, আর এদিকে 64। হ্যাঁ, আর ওইটা হচ্ছে এটা স্পিড হুইল, পিছনেটা স্পিড হুইলের অ্যাক্সেলের মাথায় আছে কত বললাম 18, বুঝতে পারলে? আর এটা হচ্ছে ভন্ডি খাম্বা, হ্যাঁ রিং পটিটাকে ওঠানামা করার জন্য ভন্ডিল, এটা হচ্ছে নলি, ভিতর দিয়ে যাতায়াত করে, এটা নলি। আর এর সঙ্গে ট্রাভেলারের যেমন যে কাউন্টি কাটবে তার সঙ্গে ট্রাভেলার ওয়েট দিতে হয়, মানে সুতোটাকে পাশের সুতোটাকে ছিঁড়ে দেওয়ার জন্য ওটা ওয়েট দিতে হয়। ট্রাভেলার নম্বর আছে আলাদা আলাদা, যেমন 100 কাউন্ট, 150 কাউন্ট, 40 কাউন্ট, ট্রাভেলারের নম্বরটা আছে আলাদা। এইটা মোটামুটি। আর এধারে সরো, ডান সাইডে আছে, ডান সাইডে তো এটাকে বললাম কত 56। তারপরে আছে মেন হ্যান্ডেলে ধারে মাথায় আছে কত 12 গিয়ার আছে। তার এই যে এটা কত আছে 12 গিয়ারের সঙ্গে টাচ করছে কে 40, বুঝলে? 40-এর সঙ্গে টাচ করছে কে 56-এর একদম নিচের গিয়ারটা কত, যেটা অন করে 5 চাকার উঠানামা করে, ওটা কত আছে 76 আছে। এইটা আছে মোটামুটি। হ্যাঁ কিটা এটা হচ্ছে মোটামুটি। আর এটা হচ্ছে তোমার ববিন স্ট্যান্ড, এটাকে এগুলো হচ্ছে রবিন, তো রবিনকে ওইগুলো আছে, আর হচ্ছে হোল্ডার দিকে দিয়া ঝোলানো থাকে, এটা ববিন স্ট্যান্ড। মোটামুটি এইটাই সুতো, মসলিন সুতোর পাক বৃদ্ধি করার জন্য বিশেষ করে ওই সুতোর টানা সুতো দরকার, আমাদের টানা শক্তি বেশি বৃদ্ধির জন্য ওইটা গিয়ারকে চেঞ্জ করা হয়েছে। আর এইটা যদি গিয়ার চেঞ্জ করা হয় তাহলে সুতো মোটা হবে, পিছনের চাকা যদি মানে বড় গিয়ার দিলে যোগানটা কম হবে, সুতোটা তখন পাতলা হবে। আর ওটা যদি ছোট দেওয়া হয় তাহলে যোগানটা বেশি হবে, এইখানটা সুতোটা মোটা হবে। তাহলে এখানে একটা বড় দিয়ে দিলে, এখানে ছোট দিলে কি হবে, বড় এখানে দিলে কি হবে, ফ্লেকটা মানে সুতোটা বেশি টেনে বেরকে দিবে, বেরকে দিলে সুতোটা পাতলা করা হয়ে যাবে। ওই পাতলা করা যাবে না, সুতোর স্ট্রেংথটা বাড়ানোর জন্য সুতো। আর এইগুলো হচ্ছে টেকো আছে, এটা টেকো, সুতোর টেকো। আর এটা হচ্ছে অয়েল বাথ, টেকোটা যেটা বসানো হয় সেটা অয়েল বাথ। হ্যাঁ, এটা আর রিংয়ের
ওয়েল বারটা এমন থাকবে রিংয়ের ঠিক মাঝখানে থাকবে, একধারে সাইড হলে কি হবে, সুতোটা ছিঁড়ে যাবে, টান পড়ে যাবে। এটা খুঁটি টাইপ মনে করো, খুঁটির একটা ইয়ে করতো বৃত্তাকার, যদি ইয়ে করো তাহলে সেই মাঝখানে এটা এই যে খুঁটি আর কি। আর এইগুলো তো আই ডিলার জানো, এইগুলো ল্যাপেট সুতো রেখে দিচ্ছে। এই মোটামুটি এইটা হচ্ছে মালা দড়ি বা মাল দড়ি। আর লাটাইটা কে ঘোরাচ্ছে, কে লাটাই কাজ পেয়েছে, মালদড়ি কাজ। লাটাইটা কে ঘোরাবে, মালদড়ি। এইটা হচ্ছে। আর সুতোর সমতা হতে গেলে একই মাজারের চরখা চালাতে হবে, বুঝতে পারছেন। একবার দমকা দিলেন, একবার দিলে সুতোতে ঘরে ঘ্যাঁচ পড়ে যায়, মানে পা ঘে ধরে পরেরটাকে নষ্ট করবে। ওর সুতো যখন হচ্ছে, আর একটা ট্রাভেলার থাকে, যে কাউন্টে অনুযায়ী সেই করে ট্রাভেলার দিতে হয়। ট্রাভেলার মানে যখন সুতো কাটা হবে বেলুনের মতন বড় হয়ে যাচ্ছে, বড় হলে ওয়েট একটু বেশি দিতে হবে। ওয়েট না দিলে পরে এতে টেকোর সুতোটাকে কেটে দিবে, বুঝতে পারছেন। কোনো বুঝতে পারছেন কি? এটা যখন জোরে হাত ঘুরছে একে কেটে দিবে, বা এর দু সাইডে কেটে দিবে। সেই জন্য মেজারমেন্টে বা ট্রাভেলার কাউন্ট অনুযায়ী ট্রাভেলার আলাদা আছে। আর সুতোর যেটা শক্তি বৃদ্ধির জন্য বলা হয়েছে, স্ট্রেঞ্জ লাগবে, পাক বেশি। আপনারা টেকোতে যে ববিনটা বসাচ্ছেন টাইট করে বসাবেন, ঢিল হলে কি হবে, পাক কম হবে, সুতো কাটা বেরিয়ে যাবে ঠিকই, সুতোটা কাজে লাগবে না। টানা সুতোতে শক্তি বেশি লাগে, ওনারা আছেন জানেন, টানা সুতোতে পাক যেটা বেশি আছে সেটাকে টানা দিতে, ওরা বেছে বেছে কোনটা টানা হবে কোনটা ভন্না হবে যায়। যেটা কম জুড়িটা হয় সেটাতে ভন্নাতে ছোট বহর, আর টানাতে যেমন 50, 100, 200 হাত যাবে, যার জন্য সুতোটা মানে স্ট্রেন বেশি না থাকলে টানা সুতো হবে না। বাই চান্স যদি কমাটাস পড়ে যায় তাহলে ওদেরকে কষ্ট হতে হবে, ওয়েস্টেজ বেশি যাবে, নষ্ট বেশি হবে, এইভাবে করতে হবে। সেই জন্য ওই শক্তি বৃদ্ধির জন্য আসছে, এটা গিয়ার সিস্টেম করা আছে। গিয়ার যদি সিস্টেম করে হলে দরকার হলে সেদিন তোমার কাজ হবে না, ট্রেন মনে কাজ হবে না। পুরো চরখা খুলে গিয়ার তরিকে দিয়ে একটা লাগিয়ে দেখলাম, আজকে এটা হলো না, পাকটা এসেছে, আবার কালকে সেটা লাগিয়ে অন্যটা দেখে পরীক্ষা করতে হবে। এটি পরীক্ষা নিরীক্ষা আছে। কিন্তু তোমরা ভাবছো আমার ডেলি 15 লাচি করতে হবে, ও করলে হবে না। ও করেনি, এট করছে, এটা নষ্ট নষ্ট হলো, ও বলছে আমি আবার 15টা তো হয়ে গেল, 15টা আরও বড় কথা। সুস্থ শক্তি বৃদ্ধির জন্য এলিয়েন্স, এইটা নিয়ে গবেষণার জন্য আজকে ট্রেনিং, 10 দিনের ট্রেনিং হচ্ছে। আমি ট্রেনিংয়ের সেরকম গিয়ার নিয়ে আসিনি, যেমন অন্য জায়গায় বললো যা গিয়ার আমার লাগবে না, তুমি গেলে চলে যাও, গিয়ারের টাকা লাগবে, গিয়ারের টাকা দিচ্ছে না, যার জন্য আমি নিয়ে আসিনি। গিয়ার নিয়ে আসবো, গিয়ার লাগিয়ে করবো। সুতোর শক্তি বৃদ্ধি করতে হবে, লেখা আছে সুতোর শক্তি বৃদ্ধি বা স্ট্রেংথ থাকবে। একটা সুতো দেওয়ার পর বালি দিতে দিতে চট্টর যেখানে কেটে যাবে সেই বালিটাকে ওজন করা হবে, কত শক্তি হলো, আর তোমার শক্তি পরে এর শক্তিটা কেমন আছে সেটা পরীক্ষা করা হবে। এইটাই যে পরীক্ষা নিরীক্ষার জন্য 10 দিনের ট্রেনিং। কথা বুঝতে পারছো? মালদা মুসলিম তীর্থের শিল্পী বলছি। যে সুতোটা এখানে তৈরি হয়েছিল আগে, তার থেকে এখন ওই মাস্টার কিছু গিয়ার ফিয়ার চেঞ্জ করেছে, চেঞ্জ করার পরে আগের থেকে সুতোটা অনেক বেটার হচ্ছে, সুতোটা শক্তও হচ্ছে, আমাদের এই সুতো কাজ করতে আগের থেকে অনেক ভালো হবে।